লাভের উপায়সমূহ। এই কেন্দ্রিক তিনি আমাদের সামনে মহামূল্যবান খুতবাটি কোরআন ও সুন্নাহের আলোকে সাজিয়ে উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, হামদ সানা পাঠ করেছেন। তারপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাগণ, ইন্নাল আবদাল মুওয়াফফাক আল মুনাওয়ার আত তারিক মান সারা ইলা রাব্বিহি সাইরান মুস্তাকিমা। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই সফল এবং আলোকিত বান্দা হচ্ছে সেই যে তার রবের পথে চলে, যে তার রবের সরল সঠিক পথকে অবলম্বন করে মাওলার সান্নিধ্য নৈকট্য অর্জন করার চেষ্টা করে। লা নাকিবান আনিস সিরাত, সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয় না। ইয়াদনু মিন রাব্বিহি বিআমালিহি সালিহাহ, সৎ আমলগুলোর মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে রবের নিকটবর্তী হয়, রবকে পরিপূর্ণরূপে ভালোবাসে, তার প্রতি পূর্ণ বিনম্রতা করে। এই যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন, এগুলো নবী রাসূলদের বৈশিষ্ট্য এবং সৎকর্মশীল বান্দাদের বৈশিষ্ট্য। এরা আল্লাহর কাছে দোয়া করে, ওসিলা তালাশ করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কে কত বেশি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে এইটার প্রতিযোগিতা করে, আর আল্লাহকে ভয় করে, আল্লাহর রহমতের প্রত্যাশা করে, আযাবের ভয় করে। এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। খতিব সাহেব এরপরে বলছেন মূল বিষয়টি, এখন ভূমিকায় এটা উল্লেখ করে মূল বিষয় বলছেন, হে মুসলমানগণ, আযাবু মা ইউকাররিবুল আবদা মিন রাব্বিহি আদাউল ফারাইদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বান্দাকে তার রবের নৈকট্য এনে দেয়, নিকটবর্তী করে, সান্নিধ্য এনে দেয়, সেই বিষয়টি হচ্ছে আদাউল ফারাইদ, ফরজগুলো আদায় করা, যেগুলো আল্লাহ তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছেন। আল্লাহ কর্তৃক ফরজ বিধানগুলো পালন করা, এই আমলটি, এই বিষয়টি বান্দাকে সবচেয়ে বেশি নৈকট্য এনে দেয়, আল্লাহর সান্নিধ্য এনে দেয়। আমরা যদি আল্লাহর নৈকট্য পেতে চাই, সান্নিধ্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সর্বাগ্রে যে বিষয়টিতে মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে ফরজ ইবাদতগুলো। এই ফরজ ইবাদত শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, আরো অনেক ফরজ রয়েছে। ইসলামের যত ফরজ যা আপনার উপর ফরজ হয়েছে সেগুলো আপনি আদায় করবেন। এর মাধ্যমে আপনি সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহর নৈকট্য অর্জনের বড় মাধ্যম হচ্ছে এটা, ফরজ ইবাদতগুলো পালন করা। এই কথাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতেই উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। বান্দা আমার নৈকট্য অর্জন করে যে সমস্ত আমল দ্বারা, এগুলোর মধ্যে আমি যা তার উপর ফরজ করেছি এর চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল আমার কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য অর্জনের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলা যা আমাদের উপর ফরজ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন। তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে যা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব তারপরে বলছেন, এই ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর কাছে যাবতীয় ইবাদতে আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা। এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ফরজকৃত প্রিয় ইবাদত। আপনি নামাজ পড়বেন কেবল আল্লাহর জন্যই পড়বেন। মানুষ আপনাকে এই সেই কথা শোনাবে, এলাকার মানুষ বেনামাজি ডাকবে, অথবা উমুক তুমুক
বকা দিবে এই জন্য নয়, মানুষ ভালো বলবে এই জন্য নয়, কেবল আল্লাহর জন্য। আপনি রোজার মাসে, রমজান মাসে রোজা রাখছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আশপাশে সবাই রোজা রাখে, আমি না রাখলে আমাকে নানান কথা শুনতে হয়, আমাকে নানানভাবে তিরস্কৃত করা হয়, আমি রোজা রাখি, তাহলে এটা আল্লাহর জন্য হলো না। আল্লাহর জন্যই আপনার যাবতীয় ইবাদত পালন করতে হবে। এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বিশেষ করে ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কেবল আল্লাহর জন্যই পালন করা হয়। তারপরে তিনি বলছেন ওয়াহুয়া আ'যামু মা উমিরা বিহি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়কে কেন্দ্র করে বান্দাদেরকে আদেশ করা হয়েছে, সেটা হচ্ছে তাওহীদ অবলম্বন করা, যাবতীয় ইবাদতে আল্লাহকে একক সাব্যস্ত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। তারপরে বলছেন ওয়াবগাযু শাইইন ইলাইহি আশ-শিরক, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অপছন্দনীয় কাজ হচ্ছে শিরক করা। আর যে বিষয়ে নিষেধ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই, নিষেধকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। অতএব এই শিরককে সবচেয়ে বেশি ঘৃণা করতে হবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। তারপরে খতিব সাহেব আরো বলছেন আলা ওয়া ইন্না আজাল্লা ফারাইদাল ইসলাম ওয়া আওলাহা বিল ইহতিমাম, জেনে রাখুন ইসলামের গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হচ্ছে, এবং ইসলাম যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, ইহতিমাম দিয়েছে, সেই ইবাদতটি হচ্ছে ফরিদাতুস সালাহ, ফরজ সালাত। আমরা শুরুতেই জানলাম ফরজ ইবাদতগুলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম, আর এই ফরজগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর তাওহীদ অবলম্বন করা। 2 নম্বরে খতিব সাহেব উল্লেখ করছেন ইসলাম গুরুত্ব দিয়েছে, আমাদের দ্বীন গুরুত্ব দিয়েছে, এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ, নামাজের ফরজ যেগুলো। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াহতারিব, পশ্চিমকালেও না আপনি তার অনুসরণ করবেন না, ওয়াসজুদ, বরং আপনি সিজদা করুন, ওয়াহতারিব, এবং নৈকট্য অর্জন করুন। তাহলে এই আয়াতের মাধ্যমে নৈকট্য অর্জনের উপায় হচ্ছে সাজদা করা, মানে সালাত আদায় করা, সালাত আদায় করা, সাজদা করা। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ তাআলা বলেন তুমি সাজদা দাও আর নৈকট্য অর্জন করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের বড় উপায় হচ্ছে বেশি বেশি সালাত আদায় করা, সাজদা দেওয়া। আর সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফরজ সালাত, এতে কোনো সন্দেহ নেই। এই যে সাজদা দেওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, কেন? খতিব সাহেব বলছেন ইন্নামা কানা যালিকা লিআন্না সুজুদাল আবদি ফি সালাতিহি নিহায়াতুল উবুদিয়্যাহ ওয়া যুল্লাহ। এই কারণে যে সালাতে বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, এর মাধ্যমে বান্দা তার সবচেয়ে চূড়ান্ত বিনম্রতা প্রকাশ করে আল্লাহর সামনে। সিজদায় লুটিয়ে পড়ে চূড়ান্ত এবং সর্বোচ্চ বিনয়তা, নম্রতা, নতি স্বীকার, এটাকে প্রকাশ করে বান্দা আল্লাহর সামনে। ধনী গরিব সবাই যখন সিজদায় লুটিয়ে পড়ে, একজন ধনী ব্যক্তি সে কখনো অহংকার করে না, সে কখনো অহমিকা দেখায় না যে আমি কেন আমার কপাল মাথায় ঠেকাবো। এর মাধ্যমে বস্তুত একজন সিজদাকারী নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করছে, সে আত্মসমর্পণ করছে, নিজেকে সঁপে দিচ্ছে, নিজেকে অপারগ হিসেবে প্রকাশ করছে আল্লাহর দরবারে তার শিয়রটা মাথায় লুটিয়ে দেওয়ার মাধ্যমে। ফলে এটা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম বড় মাধ্যম। উল্লেখ্য যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের অধিকারী, এবং যাবতীয় সম্মান
মর্যাদার অধিকারী হচ্ছেন আল্লাহ। ফলে আল্লাহর সামনে গিয়ে নিজেকে ছোট করে প্রকাশ করা, নিজেকে অপারগ হিসেবে, অক্ষম হিসেবে প্রকাশ করা, পূর্ণ বিনয়তা প্রকাশ করা, এর মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্যই অর্জন করতে পারে। খতিব সাহেব বলছেন, বান্দা আল্লাহর প্রতি বিনম্রতা প্রকাশ করে, এইটার সাক্ষ্য বহন করে দুইটা জিনিস। আমি যে আল্লাহর বিনয়ী বান্দা, আমার ভেতরে বিনয়তা রয়েছে, নম্রতা রয়েছে, আল্লাহর বিধানের প্রতি আমি সবসময় অনুগত থাকি, এইটা বোঝার দুইটা উপায় রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে, আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে নেওয়া। আমরান ওয়া নাহয়ান, আল্লাহ যা করতে আদেশ করেছেন, যা করতে নিষেধ করেছেন, আদেশ নিষেধ উভয়টাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। ওয়া লিকাযাইহি সাবরান ওয়া ইখবাতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন নসিবে যা রেখেছেন, তকদিরে যা রেখেছেন, এইটাকেও মেনে নেওয়া সাবরান, ধৈর্যের সাথে, ও ইখবাতান, এবং সেখানে নিজেকে সারেন্ডার করে। তো এইভাবে আল্লাহর বিধানগুলো যা তিনি আদেশ করেছেন, নিষেধ করেছেন, যেগুলো ফয়সালা আমার নসিবে রেখেছেন, এইগুলোকে একেবারে কোনো রকমের দ্বিধা ছাড়াই, কোনো রকমের আপত্তি ছাড়াই মেনে নেওয়া। এর মাধ্যমে বান্দা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি বিনম্র, এটা প্রকাশ পায়। আরেকটা লক্ষণ হচ্ছে, খতিব সাহেব বলছেন, ওয়াসানিহিমা, দ্বিতীয়টি হচ্ছে খালউল আবদি আন নাফসিহি লিবাসাল কিবার ওয়া জিলবাবাল উজব, বান্দা তার নিজের মধ্য থেকে অহমিকার পোশাককে ছুঁড়ে ফেলবে, নিজেকে একেবারে অহংকার মুক্ত করবে, এবং সে সর্বদা বিনয়তা, বিনম্রতা এই পথ অবলম্বন করবে। এর মাধ্যমে এই বিষয়টি মহাগুরুত্বপূর্ণ, এই ইবাদতটি প্রকাশ পায়। এরপরে খতিব সাহেব আবার মূল কথায় ফিরে আসছেন। তিনি বলছেন, বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, বরং ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা সবচেয়ে বড় মাধ্যম নৈকট্য অর্জনের। ঠিক অনুরূপভাবে এই ফরজ ইবাদতের পাশাপাশি বান্দা যে তার রবকে পছন্দ করে, ভালোবাসে, সে ফরজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমেও রবের নৈকট্য তালাশ করে। বস্তুত যে বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদত পালন করে, ফরজের আগে পরে মুস্তাহাব ইবাদতগুলোও পালন করে, সুন্নত, নফল আর অন্যান্য বিষয়গুলো পালন করে, সে এইভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে। অবশেষে এর পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলেন। অবশেষে এই নফল ইবাদত পালনকারী, যে বেশি বেশি নফল ইবাদত পালন করে, এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবেসে ফেলেন। ফাইদা আহাব্বাহু কানা লাহু ওয়ালিয়ান, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার জন্য ওলি হয়ে যান, তার ওলি হয়ে যান, অভিভাবক হয়ে যান। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ, তার কান, তার হাত, পা, এগুলোকে যাবতীয় অন্যায়, অনিষ্টতা থেকে হেফাজত করেন। ফলে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে যা করে, সেগুলো কেবল আল্লাহ যা পছন্দ করেন সেগুলোই করে। যা শুনে, যা দেখে, যা বলে, যা ধরে, যেখানে যায়, এগুলো সব আল্লাহর পছন্দনীয়। এরকম ভাবে সে আল্লাহর অভিভাবকত্ব তার মাঝে পেয়ে যায়। ফলে সে অন্যায় থেকে রক্ষা পায়, সুরক্ষা পায়, সে নানান রকমের অনিষ্ট থেকে হেফাজতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এমন সন্তুষ্ট হন যে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে পবিত্র করে দেন, পরিশুদ্ধ করে দেন। সে আল্লাহর কাছে এই পরিশুদ্ধ হৃদয় নিয়ে যা কিছু চাই, আল্লাহ তাআলা তাই কবুল করেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল এর মাধ্যমেও আমার নৈকট্য অর্জন করতে থাকে হাত্তা উহিব্বাহু, অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে, কুনতু সামআহু, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, আমি তার কান হয়ে যাই। ইয়াসমাউ বি, আমার দ্বারাই সে শুনে। ওয়া বাসারাহু আল্লাযী
ইয়াবসুরু বিহি, যে আমি তার চোখ হয়ে যাই, দৃষ্টিশক্তি হয়ে যায় যা দ্বারা সে শুনে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পছন্দনীয় যাবতীয় বিষয়গুলো সে দেখে, শুনে, স্পর্শ করে, ওই পথেই হাঁটে, দিনের পথেই হাঁটে, আল্লাহর পছন্দনীয় কাজেই যায়, হারাম বর্জন করেই সে চলে, হালাল পথেই চলে, হালালকেই গ্রহণ করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দেন। আল্লাহ তাআলা অবশেষে বলেন, তারপরে তিনি বলছেন, সে যদি ওয়ালা ইন সাআলানি, সে যদি আমার কাছে চায়, লাউতিয়ান্নাহু, আমি অবশ্যই তাকে দিব। ওয়ালা ইন ইসতাআদানি লাউইযান্নাহু, সে যদি আমার কাছে আশ্রয় চায়, বিপদ আপদ থেকে আমি অবশ্যই তাকে আশ্রয় দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওয়াদা দিয়েছেন তার এইসব বান্দাদের জন্য যারা ফরজ ইবাদতের মাধ্যমে নৈকট্য তালাশ করে, অনুরূপভাবে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ করে। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব বলছেন, যখন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে টেনে নেন, তার সান্নিধ্য দান করেন এবং তাকে আল্লাহর সামনে উপবিষ্ট হওয়ার দিনে ওই সময়ে মহা পুরস্কার দান করেন, যে পুরস্কার পেয়ে সে আনন্দিত উৎফুল্লিত হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, পক্ষান্তরে সে যদি হয় নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, তাহলে তার জন্য রয়েছে রাউহুন, আরাম, আনন্দ, প্রশান্তি, ওয়া রাইহান, সুন্দর জীবন, ওয়া জান্নাতু নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত। কার জন্য? আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি সে মুকাররাব হয়, মুকাররাবদের অন্তর্ভুক্ত, মানে নৈকট্যশীল সান্নিধ্য অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপুরস্কার রেখেছেন। এরপর খতিব সাহেব বলছেন, এই পথে চলেছেন আমাদের এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দাগণ, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈন ইযাম, তারাও এই পথেই চলেছেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবী সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই দুইজনকে তার খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। আর হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদের মধ্য থেকে কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু তোমাদের বন্ধু তাকে তো আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদ দিয়েছেন। তিনি বলছেন, লাউ কুনতু মুত্তাখিযাম মিন উম্মতি খলিলান, আমার উম্মতের কাউকে যদি খলিল হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকর, তাহলে আমি আবু বকরকেই গ্রহণ করতাম। ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, কিন্তু তোমাদের এই সঙ্গী, মানে রাসূল নিজেকে সম্বোধন করে বলছেন, তোমাদের এই সঙ্গী সে তো আল্লাহর খলিল হয়ে গিয়েছে আগে, কাজে এখন আর তোমাদের কাউকে খলিল হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। এই যে খলিল হয়েছেন এই দুইজন, কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য তারা যে আপ্রাণ চেষ্টা করেছেন, যে কষ্ট সহ্য করেছেন, যে বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন, পৃথিবীতে এই দুইজন নবীর মতো আর কোনো নবী রাসূল এত কষ্ট সহ্য করেন নাই, এত বড় পরীক্ষার সম্মুখীন হন নাই। নানান রকমের প্রতিকূল অবস্থা সত্ত্বেও তারা রব্বুল আলামিনের পথ আঁকড়ে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, তার ইবাদত যথাযথভাবে পালনের জন্য পূর্ণ প্রচেষ্টা করেছেন এবং তার চূড়ায় উঠেছিলেন। তারা সর্বোচ্চ শিখায় চূড়ায় তারা উঠেছিলেন, ইবাদতের, তাওহীদের চূড়ায়। সম্মানিত দিনী ভাইরা, এরপরে খতিব সাহেব মহা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। এই বিষয়কে কেন্দ্র করে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, অনুগ্রহ এবং মর্যাদা প্রদান, সম্মান প্রদান করা এই বান্দাদের উপর, যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান দেন নাই যে বান্দারা আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর অপর সৃষ্টির মুখাপেক্ষী হয়ে তাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। সৃষ্টি হয়ে অপর সৃষ্টিকে ওয়াসিলা হিসেবে
গ্রহণ করবে আল্লাহর নৈকট্য লাভের আশায়। এই অপমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার বান্দাদেরকে রক্ষা করেছেন। এটা আল্লাহর দয়া অনুগ্রহ যে একজন মানুষ আর একজন মানুষকে তার ওসিলা হিসেবে ধরবে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। আমাদের সমাজে অনেকেই রয়েছে ইয়ারফাউনা ইলাইহি হাওয়াইজাহুম, যে সে তার এবং আল্লাহর মাঝে অন্য কোনো মানুষকে, অন্য কোনো পীর সাহেবকে, বুজুর্গ ব্যক্তিকে ওসিলা হিসেবে ধরে, ওসিলা ধরে তার কাছে গিয়ে তার হাজত, অভাব, অন্টন, প্রয়োজন এগুলো ব্যক্ত করে। ইয়াতাওয়াসসালুনা বিহিম ইলা রাব্বিহিম, এদের মাধ্যমে রবের কাছে ওসিলা ধরে। ইয়াসআলুনাহুম, তাদের কাছে কামনা করে, দোয়া করে, আইয়াদনুহুম মিন মাওলাহুম, যেন তাদেরকে মাওলার কাছে, আল্লাহর কাছে নিয়ে যায়, নৈকট্য অর্জন করিয়ে দেয়। আমাদের সমাজে এই দৃশ্য অনেক রয়েছে, অনেক রয়েছে। পীর সাহেবের দরবারে গিয়ে সেজদা দেয়, পীর সাহেবের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে মান্নত মানে। তারা বলে আমরা তো পীর সাহেবের পূজা করি না, আমরা তো কবরবাসীর ইবাদত করি না। এই আশায় আসছি তিনি আল্লাহর কাছে আমাদের জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন। তাদেরকে মাধ্যম হিসেবে ধরি, তাদেরকে ধরলে আল্লাহ খুশি হবেন, তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবেন। যে এই যে যুক্তিটা দেওয়া হয়, খতিব সাহেব বলছেন প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান না দিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে তিনি সম্মানিত করেছেন। এক বান্দা হয়ে আরেক বান্দার দ্বারস্থ হয়ে হবো আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, এটা অপমানজনক অবস্থা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। খতিব সাহেব বলছেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার নৈকট্য লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন, যে উপায়টি শরীয়ত সম্মত, যে উপায়টি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়। তিনি বলছেন وإنما فتح للعبيد أبواب فضله ورحمته ليتقربوا إليه بأعمالهم الصالحة। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য তার দয়া, অনুগ্রহ, রহমতের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, যাতে করে তারা তাদের সৎ আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপা আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন তার নৈকট্য লাভের জন্য। সেটা কি? আমরা সৎ আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং মুনাজাতের মাধ্যমে তার নিকটে পৌঁছতে পারি। মুনাজাতের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছতে পারি, তার সান্নিধ্য অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কিছু মুশরিক, কাফির তাদের কৃতকর্মকে অস্বীকার করেছেন, ধিক্কার দিয়েছেন এবং এটার সমালোচনা করেছেন। এরা আল্লাহর নৈকট্য লাভের আশায় মূর্তির পূজা করত, আল্লাহর নৈকট্য লাভের আশায় মৃত ব্যক্তির ইবাদত করত, মৃত ব্যক্তির কাছে গিয়ে তালাশ করত, ওসিলা ধরত। আর আল্লাহ তাআলা এই বিষয়টিকে অস্বীকার করেছেন। যেমন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো আল্লাহর জন্যই হচ্ছে দিন খালিস। খালিস দিন, খালিস ইবাদত কেবল আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহর ইবাদত খালিস হতে হবে। তারপরে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ওলিয়া হিসেবে গ্রহণ করে এবং তারা দাবি করে মা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দিবে, এই জন্য আমরা এদের ইবাদত করি, এদের কাছে চাই, এদেরকে ওসিলা ধরি, এদের কাছে মান্নত মানি, এদের কাছে গিয়ে জবাই করি, ইত্যাদি ইত্যাদি। এগুলো করি এই জন্যই লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দিবে, আল্লাহর নিকটে নিয়ে যাবে, পৌঁছে দিবে, এই আশায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তাআলা তাদের মধ্যে এই বিষয়ে ফয়সালা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, যারা মিথ্যুক, যারা কাফের, আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখান না, হেদায়েত দেন না। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা আল্লাহকে বাদ দিয়ে মৃত ব্যক্তিকে ওসিলা ধরে, মাধ্যম ধরে আল্লাহকে পাওয়ার, এরা কাফের, এরা মিথ্যুক, এরা হেদায়েত প্রাপ্ত নয়, এরা হেদায়েতের নসিবে হেদায়েত নাই। এটা আল্লাহ তাআলা আয়াতের শেষে এই অংশটা জুড়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে আরো সতর্ক করেছেন। খতিব সাহেব বলছেন যখন
এই মুশরিকদের ওসিলা ছিল এরকম যে আল্লাহর কাছে পৌঁছার জন্য তারা শিরিক করছে, এই ওসিলা ধরার মাধ্যমে এরকম শিরিক করছে, ফলে এই ওসিলা তাদের কোনো উপকারে আসে নাই, বরং আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু প্রতিপন্ন করেছেন এবং তাদেরকে কাফের হিসেবে ঘোষণা দিয়েছেন। তারপরে খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের পথ দেখিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলে দিন আমি তো অতি নিকটে, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমার আপনার অতি নিকটে, আপনি আল্লাহকে পাবো কিভাবে, এখানে ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। উজিবু দাওয়াতাদ দাঈ, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দেই। তাহলে আপনি দোয়া করেন, মুনাজাত করেন, এই দোয়া মুনাজাত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম। প্রথমে খতিব সাহেব উল্লেখ করলেন ফরজ ইবাদত, সেটা যে কোনো ফরজ ইবাদত, শুধু ফরজ নামাজ না, 5 ওয়াক্ত নামাজ না, যে কোনো ফরজ ইবাদত। এই যে আপনারা হজ করতে আসছেন, অনেক হাজী সাহেব আছেন এখানে, হজ করতে এসছেন, ফরজ একটি ইবাদত, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। 2-1.5 মাস আগে আমাদের মাস থেকে রমজান মাস চলে গিয়েছে। রমজান মাসের রোজা ফরজ, যারা আমরা ফরজ ইবাদত করেছি, ফরজ রোজা রেখেছি, এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছি আশা করি ইনশাআল্লাহ। এরকম যাবতীয় ফরজ ইবাদত নৈকট্য লাভের মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। এরপরে নফল ইবাদত। নফল ইবাদত বলতে শুধু সুন্নত নফল নামাজ না, শুধু সুন্নত নফল এগুলো নামাজের সাথে সম্পর্ক না। আপনি সাধারণ দান করছেন, রাস্তায় গরিব দেখেছেন, তাকে 1 রিয়াল দিয়ে দিলেন, 5 টাকা 10 টাকা বের করে দিলেন, এটা হলো নফল সদকা। ফরজ সদকা হচ্ছে ফরজ সদকা হচ্ছে যাকাত, যেটা আমরা সাধারণত রমজানে বের করি, যদিও সেটা রমজানের সাথে সম্পৃক্ত না, আবশ্যক না। রমজান মাস এটা এমন নয় যে এই মাসেই যাকাত বের করতে হবে, যাকাত যখন ফরজ হবে তখন আপনি বের করবেন। তার সাধারণত আমরা রমজানে দিই, মুসলমানরা বেশিরভাগই রমজানে দিয়ে থাকেন। তো যাকাত এটা হচ্ছে ফরজ সদকা, এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো নফল সদকা। রোজা, রমজানের রোজা হচ্ছে ফরজ, এগুলোর বাইরে আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন, সোমবারের রোজা রাখেন, আরাফার দিনে রোজা রাখেন, তারপরে আশুরার রোজা রাখেন, প্রতি মাসের আইয়ামে বীজের 3টা রোজা রাখেন, এরকম আরো অনেক নফল রোজা রয়েছে। এগুলো ফরজের বাইরে যেগুলো রয়েছে এগুলো সব নফল। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের আগে পরে আমরা অনেক নামাজই পড়ি, এগুলো সব নফল নামাজ। এরকম বহু নফল ইবাদত রয়েছে। নফল ইবাদতের মাধ্যমেও বেশি বেশি নফল পালনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। বেশি বেশি দোয়া করার মাধ্যমে, বেশি বেশি দোয়া করার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, যা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। দ্বিতীয় অংশ অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি আমাদেরকে বলছেন, আল্লাহর বান্দাগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সকল রাসূলদের সর্দার ছিলেন। তিনি তার উপর অর্পিত দায়িত্বকে পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আদায় করে দিয়ে গিয়েছেন এবং এর মাধ্যমে তিনি বিশ্ববাসীর উপর হুজ্জত কায়েম করেছেন, তার নিজের পক্ষে হুজ্জত দলিল কায়েম করে নিয়েছেন। যেহেতু তিনি তার উপর আমানতকে উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন এবং সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সবাই সমুচ্চ স্বরে বলেছিল, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে যে আমি পৌঁছে দিয়েছি, আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব। কাজে আজকে আপনিও সাক্ষী থাকুন আমি যেটা পৌঁছে দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জত কায়েম করে গিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে কিভাবে বান্দারা, এই পথ পরিপূর্ণভাবে তার উম্মতকে জানিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছে দেয় তোমাদেরকে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে এরকম কোনো বিষয় আমি ছাড়ি নাই তোমাদের জন্য। ইল্লা ওয়া আমারতুকুম বিহি,
আমি সেই বিষয়ে তোমাদেরকে আদেশ করেছি, তোমাদেরকে নির্দেশনা দিয়েছি। আল্লাহর নৈকট্য এনে দেয় এমন কোনো বিষয় আমি ছাড়ি নাই, বরং সেই বিষয়গুলো তোমাদেরকে নির্দেশনা দিয়েছি, আদেশ দিয়েছি, সেগুলো তোমরা যেন গ্রহণ করো। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, এগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে পথ আমাদেরকে দেখিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে, রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে সেই পথই অবলম্বন করতে হবে। এর বাইরে আমরা যদি যাই তাহলেই আমরা হয় শিরকে না হয় বিদআতে পতিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব খুতবা শেষে বলছেন, ফালা ইউতলাবুল কুরবু মিনহু সুবহানাহু ওয়া তাআলা ইল্লা বিমা শুরিআ মিন কিতাবিহি। কাজেই আল্লাহর নৈকট্য তালাশ করতে হবে কেবল আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে যা শরীয়ত সম্মত করেছেন এর মাধ্যমে, আও বায়্যানাহু আনহু রাসূলুহু, অথবা আল্লাহর পক্ষ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বর্ণনা করে দিয়েছেন সেই সুন্নাত সম্মত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে। ওমা সাওয়া যাকা মারদুদুন আলা সাহিবিহি, এছাড়া অন্য পথ অবলম্বন করলে সেইটা যে পথ অবলম্বন করবে তার কাছেই ফেরত আসবে। যে অন্য আমল করবে তার আমলটি তার কাছেই ফেরত আসবে, মানে এটা আর গ্রহণ হবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। এবং এর মাধ্যমে এই বান্দার আল্লাহর সাথে শুধু দূরত্বই বাড়বে। আল্লাহ দেন নাই যে পথ, নবী দেন নাই যে পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথ আপনি ছেড়ে অন্য পথ গ্রহণ করলে এই পথ আল্লাহ আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং আল্লাহর কাছ থেকে দূরেই সরিয়ে দেবে, শুধু দূরেই সরাবে। যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে সুস্পষ্ট, তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে আমল করলো, এমন আমল করলো যার সপক্ষে আমাদের নির্দেশনা নেই, সেই আমলটি পরিত্যাজ্য। ব্যাখ্যায় খতিব সাহেব বলছেন, এই আমলটি আমলকারীর নিকটেই ফেরত আসবে, ফেরতযোগ্য হবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। সর্বশেষে খুতবার একেবারে শেষ মুহূর্তে খতিব সাহেব ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি উক্তি উল্লেখ করেছেন এই প্রসঙ্গে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আকরাবুল ওয়াসাইলি ইলাল্লাহ মুলাজামাতুস সুন্নাহ, আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে নৈকট্য অর্জন করার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় সুন্নতের উপর অবিচল থাকা, এটা একটা মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জনের। 2 নম্বর হচ্ছে ওয়াইরাদাতু ওয়া দাওয়ামুল ইফতিকার ইলাল্লাহ, এবং সব সময় আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকা। দাওয়ামুল ইফতিকার ইলাল্লাহ, সবসময় আল্লাহর মুখাপেক্ষী হওয়া, আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, বিপদ থেকে রক্ষা চাওয়া, যে সুফল অবস্থায় রয়েছি, যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় রয়েছি, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর স্থায়ী করে দেন, এটা যেন কোনোভাবে এই নিয়ামত আমার থেকে সরে না যায়, এভাবে আল্লাহর কাছে দোয়া করা। এক কথায় আল্লাহকে সবসময় অবলম্বন করা, আল্লাহর মুখাপেক্ষী হওয়া, সবসময় আল্লাহকে স্মরণ করা, এটা 2 নম্বর ওসিলা। 3 নম্বরে বলছেন, ওয়া ইরাদাতু ওয়াজহিহি ওয়াহদাহু বিল আকওয়ালি ওয়াল আফআল, এবং কথা ও কাজে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। যা কিছু বলবে ভালো বলবে, সত্য বলবে, যা ছাড়বে তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই, অন্যায় অপবাদমূলক বিষয়গুলো ছাড়বে, হারাম বিষয়গুলো ছাড়বে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এই কাজগুলো করবে। সে যা বলবে যা করবে সব ভালো ন্যায়সঙ্গত শরীয়তসম্মত কাজ কথা এগুলো সে করবে। এইভাবে এই 3টি পথ যদি অবলম্বন করে, এই 3টি পথই হচ্ছে আল্লাহর নৈকট্য এনে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। খতিব সাহেব তারপরে বলছেন, ওয়ামা ওয়াসালা আহাদুন ইলাল্লাহ, কোনো বান্দা আল্লাহর কাছে পৌঁছেনি ইল্লা মিন হাদিহি সালাসা, এই 3টি ওসিলা ছাড়া, এই 3টি মাধ্যম ছাড়া কোনো বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। মূলত এই কথাটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার এই কথার শেষে বলছেন যে এই 3টি ওসিলা ছাড়া, এই 3টি মাধ্যম ছাড়া কোনো বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। এক, আবারও বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বাবস্থায়। 2, সবসময় আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকা। 3, যাবতীয় কাজে কর্মে আমলে এবং কথায় বার্তায় আল্লাহর সন্তুষ্টি কামনা করা। এই 3টি মাধ্যম অবলম্বন করার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আজকের এই খুতবার শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি
রাব্বুল আলামিন আমাদের সকলকে আমালে সালিহা পালন করার তৌফিক দান করুন। এমন আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে দিন যেগুলো পালন করলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। রব্বুল আলামিন আমাদের সকলকে তার সান্নিধ্য অর্জন করার মতো শ্রেষ্ঠ আমলগুলো পালন করার তৌফিক দিন। রব্বুল আলামিন আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে দিন। এই বছর যারা হজ করতে আসছেন রব্বুল আলামিন সকলকে সুন্দরভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে হজ সম্পন্ন করার তৌফিক দিন। সকলের নসিবে আল্লাহ রব্বুল আলামিন হজ্জে মাবরুর দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের পিতামাতা যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিন, যারা জীবিত রয়েছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুন, আমাদেরকে ঈমানের উপর অবিচলতা দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনেরা পৃথিবীর আনাচে কানাচে নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত, নিপীড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উদ্ধার করুন, তাদেরকে সহযোগিতা দান করুন, তাদেরকে বিজয় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।